সিনেমাটা কেমন লাগলো? সেটটা ভাঙা যা ভিডিওটা মানে ওইটা অনেক অনেক সুন্দর। একটা খুব সুন্দর একটা মানে ইতিহাস আর সেই নীল চাষ সেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, আর সব থেকে বেশি ভালো লেগেছে থিয়েট্রিক্যাল অভিনয়, সেটা হলো অনির্বাণ দা। হ্যালো বন্ধুরা, দিস ইজ রাম কমল চ্যাটার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাম কমল সিনেম্যানিয়া। এই বছরে দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে চারটে বাংলা সিনেমা রিলিজ হচ্ছে। রঘু ডাকাত, দেবী চৌধুরানী, রক্তবীজ 2 এবং যত কাণ্ড কলকাতাতেই। তো আজকে 25শে সেপ্টেম্বর আমি চলে এসেছি বাঁকুড়ার কতুলপুর থেকে মেদিনীপুরের রামজীবনপুরের দেবলেন সিনেমা হলে। আজকে 25 তারিখ, আজ থেকে রামজীবনপুরের দেবলেন সিনেমা হলে একত্রে গোটা পশ্চিমবঙ্গে একত্রে মুক্তি পাচ্ছে রঘু ডাকাত। তো আজকে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে ঢুকবো, তার আগে একটু কথা বলে নেব এই সিনেমা হলের যিনি কর্ণধার দাদা রয়েছেন সঞ্জয় মল্লিকের সঙ্গে। তো সঞ্জয় দা, কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব আনন্দে আছি। আশা করি পুজো সবারই খুব ভালো কাটবে, আনন্দে কাটবে। আচ্ছা, পুজো যাতে খুব ভালো কাটে তার জন্য আমাদের মেগাস্টার দেবদা এবছরে রঘু ডাকাত নিয়ে আসছে একটা মাসালাদার কমার্শিয়াল ছবি। গোটা বাংলা জুড়ে জুড়ে প্রমোশন করলো। ছবিটার উন্মাদনা কতটা, বা তোমার এখনো পর্যন্ত ফার্স্ট ডে ফার্স্ট শোর মানে বক্স অফিস অ্যাডভান্স বুকিং সেটা কতটা, যদি একটু দর্শকদের জানাও। আমি প্রথমেই বলি, যখন আমি ধূমকেতু নিয়ে এসেছিলাম 14ই আগস্ট, তখনই আমি আমার দর্শকদের কাছে, আমার ভগবানদের কাছে আমি কমেন্ট করেছিলাম যে আমি এই পুজোতে রঘু ডাকাত দেবদার ছবি, একটা মেগাস্টার দেবদার ছবি রিলিজ হচ্ছে, আমি আমার হলে আমি রঘু ডাকাত শুভ মুক্তি করাবো। বাট আমি দর্শকদের কাছে সেই কমিটমেন্ট আমি ফুলফিল করেছি। আশা করি দর্শকদের আশীর্বাদ, দর্শকদের সাপোর্ট আশা করি আমার সঙ্গে থাকবে। তাদের আশীর্বাদকে পাথেয় করেই আজ 25শে সেপ্টেম্বর ঠিক একই দিনে আমি আমার দেবলিন সিনেমা হলে রঘু ডাকাত আমি শুভমুক্তি করাচ্ছি। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা সবাই আসুন, এসে এই রঘু ডাকাত দেখুন, সঙ্গে বাংলা সিনেমার পাশে থাকুন, যাতে এই রঘু ডাকাত ব্লকবাস্টার হয়, সুপার ডুপার হিট হয়। আচ্ছা, রঘু ডাকাত এবং তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছি পোস্টার লাগানো রয়েছে দেবী চৌধুরানী। মূলত এই দুটো ছবি তোমার আগামীকাল থেকে টোটাল শো টাইমটা যদি একটু বলে দাও, মানে 26শে সেপ্টেম্বর 2025 থেকে পুজো উপলক্ষে যে শো টাইমটা একটু যদি বলে দাও। আর আমার বন্ধুকে একটু অনুরোধ করবো পোস্টারটা, লেখা পোস্টারটাও দেখানোর জন্য, একটু টাইমটা বলে দাও। হ্যাঁ, আগামী দুর্গাপূজা অর্থাৎ সামনে রবিবার মহাষষ্ঠী, শনিবার মহাপঞ্চমী, হ্যাঁ, ওই উপলক্ষে আগামী শুক্রবার মানে আগামী কাল থেকে ওইদিকে তাকে বলো, দুপুর 12টা এবং বিকেল 5টা চলবে দেবী চৌধুরানী, সেই সুপারস্টার মেগাস্টার বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে থাকছে সুপারস্টার গ্ল্যামার কুইন শ্রাবন্তী, সঙ্গে থাকছে কিন্তু দেবী চৌধুরানী সেই বিভৎস খলনায়ক ভরত কলও থাকছে কিন্তু ওই দেবী চৌধুরানীতে। হ্যাঁ, এবং সবথেকে বড় কথা, এই বাংলা সাহিত্যেও আজকে বড় পর্দায়, হ্যাঁ, শুভ মুক্তি পাচ্ছে, বড় পর্দায় এসেছে, তাকে তো সাফল্যমণ্ডিত করে তুলতেই হবে সবাইকে। আর তো রঘু ডাকাতের কথা তো না বললেই নয়, রঘু ডাকাত তো আছে আমাদের মেগাস্টার দেব, ইভিকা পাল, সোহিনী সরকার, ওম সাহানি, সবাই রয়েছে। রঘু ডাকাত দুর্ধর্ষ অ্যাকশনে ভরা, দেবী চৌধুরানী আর রঘু ডাকাত দুটোই ব্লকবাস্টার ছবি হবে। এবং রঘু ডাকাতের সময়টা টাইমটা অবশ্যই কিন্তু মনে রাখবেন, আগামীকাল থেকে দুপুর 2:30 এবং বিকেল সন্ধে 7:30। আর দেবী চৌধুরানী দুপুর 12টা এবং বিকেল 5টায় চলবে দেবী চৌধুরানী, এবং দুপুর 2:30 এবং সন্ধ্যা 7:30টায় চলবে রামজীবনপুর দেবলিন সিনেমা হলে রঘু ডাকাত। দারুণ দারুণ। দাদা, কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? দারুণ। এটা ভাবা যাচ্ছে না বাংলা সিনেমা দেখছি কোনো। মানে যতটা এক্সপেকটেশন করেছিলেন ততটা না, তার থেকেও ভালো? না, ঠিক আছে, তার থেকেও ভালো। তবে আমার একটু মনে হচ্ছে যে ইমোশনটা একটু অভাব আছে, একটু ইমোশনটা হলে আরো বেশ ফাটাফাটি হতো ব্যাপারটা। দিদি, কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো, কাঁপিয়ে দিয়েছে, পুরো কাঁপছে এত খুব কমই দেখেছি এরকম এত সুন্দর মুভি। দাদা, কেমন লাগলো? ভালো, খুব ভালো। কেমন লাগলো? অসাধারণ। দিদি, কেমন লাগলো সিনেমাটা? দারুণ দারুণ। কেমন লাগলো? ভালো লেগেছে। দিদি, কেমন লাগলো সিনেমাটা? ভীষণ ভালো। কেমন লাগলো? ভালো ভালো। কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? ভালো। এইদিকে সপ্তাহে ব্লকবাস্টার, কেমন লাগলো সিনেমাটা? দুর্দান্ত। রঘু ডাকাত চরিত্রে দেব হচ্ছে অসাধারণ এবং দেবের সেরা কাজ, সঙ্গে
অনির্বাণ তো অসাধারণ। দাদা কেমন লাগলো? প্রথম সপ্তাহে ব্লকবাস্টার। থ্যাংক ইউ। একসাথে বল, প্রথম সপ্তাহে ব্লকবাস্টার। কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লেগেছে। এতটাই প্রত্যাশিত ছিল না আরো বেশি? অনেক কম ছিল। না, ভালো হয়েছে। আরো সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। যারা দেখতে চাও মনে হচ্ছে না এটা বাংলা সিনেমা, মনে হচ্ছে সাউথের সিনেমা বা রাজামৌলি সিনেমাটা লিখেছে এমন মনে হচ্ছে। খুবই দারুণ সিনেমা। গানগুলো গল্প দারুণ। গান গল্প প্রেজেন্টেশন ভালো। সৈনী সরকারের অভিনয় দারুণ এবং দীপিকাও অসাধারণ। অনির্বাণের অভিনয় খুবই দারুণ, একেবারে মানে ভিলেন হিসাবে খুবই দারুণ অভিনয়। এটা থেকে বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর লড়াই। বলছেন? হ্যাঁ, অবশ্যই বাংলা সিনেমা যদি এইভাবে তৈরি হয় আবার দর্শক হলমুখী হবে। পুজোতে ছবিটা ব্লকবাস্টার হবে। ব্লকবাস্টার প্রথম সপ্তাহেই। থ্যাংক ইউ। ওই আর কে আছে? দাদা কেমন লাগলো সিনেমাটা? মুভি ভালো, খুব অসাধারণ মুভি, ভালো হয়েছে। ভালো। কেমন লাগলো সিনেমাটা ভাই? ভালো। কেমন লাগলো সিনেমাটা? ভালো। কেমন লাগলো বাবা? কেমন লাগলো? সিনেমাটা কেমন লাগলো? সিনেমাটা ভালো লেগেছে, খুব ভালো। সিনেমাটা কেমন লাগলো? সেটটা ভাঙা, যা ভিডিওটা মানে ওইটা অনেক অনেক সুন্দর, হেভি হেভি, ভালো লেগেছে। দারুণ দারুণ। দাদা কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? দারুণ দারুণ। এটা ভাবা যাচ্ছে না বাংলা সিনেমা দেখছি কোনো। মানে যতটা এক্সপেকটেশন করেছিলেন ততটা না তার থেকেও ভালো? না, ঠিক আছে, তার থেকেও ভালো। তবে আমার একটু মনে হচ্ছে যে ইমোশনটা একটু অভাব আছে। একটু ইমোশনটা হলে আরো বেশ ফাটাফাটি হতো ব্যাপারটা। দিদি কেমন লাগলো সিনেমাটা? কাপ দিয়ে দিয়েছে, পুরো কাঁপছে সিনেমা। দাদা কেমন অসাধারণ দেখেছি। হ্যাঁ, এত খুব কমই দেখেছি এরকম এত সুন্দর মুভি। দাদা কেমন লাগলো? ভালো, খুব ভালো, কেমন লাগলো গো? অসাধারণ। দিদি কেমন লাগলো সিনেমাটা? দারুণ দারুণ, কেমন লাগলো ভাই? ভালো লেগেছে। দিদি কেমন লাগলো সিনেমাটা? ভীষণ ভালো। কেমন লাগলো? ভালো ভালো। কেমন লাগলো সিনেমাটা? কেমন লাগলো? এইদিকে দাদা প্রথম সপ্তাহে ব্লকবাস্টার। কেমন কেমন লাগলো সিনেমাটা? দুর্দান্ত। রঘু ডাকাত চরিত্রে দেব হচ্ছে অসাধারণ এবং দেবের সেরা কাজ, সঙ্গে অনির্বাণ তো অসাধারণ। থ্যাংক ইউ। দাদা কেমন লাগলো? ব্লকবাস্টার। হ্যাঁ? প্রথম সপ্তাহে ব্লকবাস্টার। থ্যাংক ইউ। একসাথে বল, প্রথম সপ্তাহে ব্লকবাস্টার। কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো লেগেছে। ভালো লেগেছে। ভালো লেগেছে। এতটাই প্রত্যাশিত ছিল না আরো বেশি? অনেক কম ছিল। না, ভালো হয়েছে। আরো সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। যারা দেখতে চাও মনে হচ্ছে না এটা বাংলা সিনেমা, মনে হচ্ছে সাউথের সিনেমা বা রাজামৌলি সিনেমাটা লিখেছে এমন মনে হচ্ছে। খুবই দারুণ সিনেমা। গানগুলো গল্প দারুণ। গান গল্প প্রেজেন্টেশন ভালো। সৈনী সরকারের অভিনয় দারুণ এবং দীপিকাও অসাধারণ। অনির্বাণের অভিনয় খুবই দারুণ, একেবারে মানে ভিলেন হিসাবে খুবই দারুণ অভিনয়। এটা থেকে বাংলা সিনেমার ঘুরে দাঁড়ানোর লড়াই। বলছেন? হ্যাঁ, অবশ্যই বাংলা সিনেমা যদি এইভাবে তৈরি হয় আবার দর্শক হলমুখী হবে। পুজোতে ছবিটা ব্লকবাস্টার হবে। ব্লকবাস্টার প্রথম সপ্তাহেই। দাদা কেমন লাগলো সিনেমাটা? মুভি ভালো, খুব অসাধারণ মুভি, ভালো হয়েছে। ভালো। কেমন লাগলো সিনেমাটা ভাই? ভালো। কেমন লাগলো সিনেমাটা? ভালো। কেমন লাগলো বাবা? কেমন লাগলো? 2012 সালে যখন চাঁদের পাহাড় রিলিজ হয়েছিল তখন সেটাকে সবাই বলছিল বাংলা সিনেমার শোলে, আর 2025-এ আজকে 25শে সেপ্টেম্বর রঘু ডাকাত রিলিজ হলো। দর্শকরা যেটা বলছেন যে বাংলা ছবির বাহুবলী, এর থেকে বড় পাওনা মনে হয় আর কিছু হয় না। তো আমি বাঁকুড়ার কতুলপুর থেকে এসেছি এখানে সিনেমা দেখতে, প্রত্যেকবারই আসি। আমরা দুজন বন্ধু মিলে এসেছি, তো সুদীপ দাও রয়েছে আর স্বস্তিক রয়েছে। তো দুজনের কেমন লাগলো একটু অডিয়েন্স ওনাদের কাছ থেকে আমি অডিয়েন্সের হয়ে জানতে চাইছি। দাদা কেমন লাগলো সুদীপ দা? তো আমার বেসিক্যালি মোটামুটি ভালোই লেগেছে। তো আমার একটু ফার্স্ট হাফটা একটু বোরিং লেগেছে, বাট সেকেন্ড হাফে খুবই দুর্দান্ত। তো আশা করছি ছবি ভালো হিট হবে, ব্লকবাস্টার হবে পুজোর সময় এমনিতেই। তো এগিয়ে চলো বাংলা সিনেমা। আচ্ছা, সিনেমার সব থেকে কার অভিনয় সব থেকে ভালো লাগলো রঘু ডাকাতে দেবদা বাদে? বেসিক্যালি আমার অনির্বাণকে খুব ভালো লাগে, আর অনির্বাণের অ্যাক্টিং যথেষ্ট ভালো লেগেছে ভিলেন হিসেবে, এবং সৈন্যের অ্যাক্টিং খুব ভালো, আর নতুন হিসেবে ইদিকার অ্যাক্টিং খুব বেটার। আচ্ছা, কলকাতার মানুষের এখন একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে পুজোর মধ্যে, তো এতে কি বক্স অফিসে কোনো এফেক্ট পড়বে বলে মনে হয়? কেননা মেন দুর্গাপুজো বলো বা সিনেমা বলো কলকাতার মানুষ প্রচুর দেখে, কিন্তু বন্যার কারণে কলকাতার মানুষের মধ্যে সেই পুজো পুজো ব্যাপারটা মনে হয় কোথাও যেন মিসিং। এর কি বক্স অফিসে কোনো এফেক্ট করতে পারে, নাকি আমরা যারা দেব ফ্যান দেবিয়ান্স আমরা দেবদার টানে আসবো যত ঝামেলা যত অশান্তি হোক? না, এফেক্ট করতে পারবে না, কারণ মনে হয় যতটুকু জল নেমে গেছে যতদূর সম্ভব এখন খবর, বাট এফেক্ট করবে না, কারণ পুজো আপাতত দেরি আছে, আমাদের এখানে দেরি আছে, কলকাতা অলরেডি স্টার্ট। তো আমাদের এখানে তো ব্লকবাস্টার চলবে, আশা করছি কলকাতাতেও চলবে। আচ্ছা, তো সিনেমাটা যারা যারা দেখতে আসবে বা দেখেনি এখনো, আজকেই ধরো স্টার্ট হয়েছে, কি বার্তা দেবে দর্শকদের? তো অবভিয়াসলি আসতে পারেন, বেটার সিনেমা, অনেকটা বেটার সিনেমা।
আচ্ছা স্বস্তিক কি বলবি? দেবদাকে একটাই কথা বলবো, সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল আগামীকাল, তাহলে আজকে কেন হচ্ছে, এইটা একটু কেমন যেন একটু খারাপ লাগলো আমার। তো যাই হোক, আদারওয়াইজ সিনেমাটা খুব ভালো হয়েছে, খুব এন্টারটেনিং সিনেমা। বাংলার মধ্যে এরকম সিনেমা খুব কমই হচ্ছে আজকাল। দেবের আগেও কিন্তু ফাটিয়েছে, দেব শুভশ্রী জুটি, ধূমকেতু খুব সুন্দর হয়েছিল, আর রঘু ডাকাতটাও খুব সুন্দর হয়েছে। কিছু কিছু জায়গায় একটু ঝুলেছে, কিন্তু বাদবাকি একটা খুব সুন্দর একটা মানে ইতিহাস আর সেই নীল চাষ, সেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে থিয়েট্রিক্যাল অভিনয়, সেটা হলো অনির্বাণ দা, অসাধারণ অভিনয়, ব্যাস। আর সোহিনীও খুব সুন্দর, একটু আগে সুদীপ যেটা বললো, দারুণ, অসাধারণ অসাধারণ, একটা দারুণ দারুণ উপস্থাপনা করেছে দেব। দেব এখন খাটছে, যাই হোক সিনেমা খুব সুন্দর করছে দেব, সেই দিক থেকে খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, আমিও প্রত্যেককে অনুরোধ করবো, যান টিকিট কাটুন, ওই লজিককে বাড়ির ফ্রিজে রেখে একদম লজিক ছাড়া জাস্ট ম্যাজিক দেখুন, ব্লকবাস্টার দেখুন হলে গিয়ে। তো চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি চেষ্টা করি বিভিন্ন সিনেমার বিভিন্ন রকম মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরার। আর এই ভাইয়ের একটি চ্যানেল রয়েছে, চ্যানেলের নাম হচ্ছে জয় যাত্রা। ও মূলত ওই চ্যানেলে যাত্রা রিলেটেড কন্টেন্ট আপলোড করে। আজ যাত্রা নিয়ে কথা হবে না, আজ সিনেমা নিয়ে কথা হবে। তো ওইটাও একটু আপনারা সাবস্ক্রাইব করে সিনেমা দেবেন। দেখুন, সিনেমা ভালো লাগলে সিনেমার পাশে থাকুন, ব্যাস। আর অবশ্যই রামজীবনপুর আসবেন কিন্তু, দেবলিন হলে এই যে দুটো পরপর দুটো ছবি চলছে আজ থেকে। এরপরে বুমবাদার আছে, বুমবাদার পোস্টারটা একটু, এই যে দেবী চৌধুরানী, একদম দারুণ লুক দিয়েছে। আর বাকি দুটো সিনেমাও কিন্তু দেখবেন অবশ্যই, রক্তবীজ 2 আর হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।